অবশ্যই সবাই কিন্তু মাকে দর্শন করতে আসবেন। এই যে লাল বাজারের কাছে লাল চৌকাটা দেখতে পাচ্ছেন তো, ওটাই ঢুকতে পারা শুধু মায়ের ইচ্ছাতে। এর সবাই অমাবস্যাতে ঢুকতে পারে না, মা যদি কাউকে ডাকে তবেই সে অন্ধকারে মায়ের অপূর্ব দর্শন পায়। মায়ের সেই ভুবন মোহিনী অন্ধকারে হাসি, মা যে কেমন কে আছে এখানে সেটা মা নিজে তাকে দর্শন পায়। তাই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে ভালো করে যে অমাবস্যার দিন সবাই কিন্তু আসবেন, বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই মাকে দর্শন করতে পারে, পুষ্পাঞ্জলি দিতে পারে, তবে প্রসাদ দেবেন। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমে মাকে দর্শন করবেন, দর্শন করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন ওই ঘরটায়। দেওয়ার পর প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে তবেই যাবেন, প্রসাদ না নিয়ে অমাবস্যার দিন যাবেন না কিন্তু। সবাই আসবেন মায়ের কাছে। এই মাসের মাহাত্ম্যটা অনেক, এই মাসের মাহাত্ম্যটা অনেক, এটা অনেক বড় অমাবস্যা। তো সবাই আসবেন। প্রত্যেকটা অমাবস্যায় মায়ের মন্দিরে বিশেষ প্রসাদ এবং পুজোর আয়োজন করা হয় আর অন্ধকারে হয়। তো এটা বিশেষ পুজো আছে, তো সবাই কিন্তু আসবেন মায়ের কাছে, আপনাদের শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা শ্যামসুন্দরী। এগুলো মায়ের দরজায় দিলেই হলো, এগুলো দেওয়া মানে ধূপকাঠি দেওয়া। তাই অবশ্যই এই পরের দিন থেকে যারা আসবেন ধূপকাঠি আনবেন। জয় মা শ্যামসুন্দরী। পায়ে পায়ে আমরাও পৌঁছে গেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। কথিত আছে যে এখানে মা জীবন্ত। 51টি সতীপীঠ দর্শন করলে মহাপুণ্য লাভ করা যায়। কিন্তু কথিত আছে 51 ভাগে মা ভাগ হয়ে যে বিভিন্ন যে রূপ, সেই একাগ্র রূপ দেখতে পাওয়া যায় একমাত্র এই মন্দিরে, যা অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতাতে। আসার রাস্তাটাও কিন্তু খুবই সহজ। শিয়ালদা স্টেশনে নেবে শ্যামবাজারগামী যে কোনো বাসে উঠে পড়লে পরেই নেমে পড়তে হবে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে, এবং ঠিক তার পাশের গলিটি দিয়েই খানিকটা এসেই ডান দিকের প্রথম গলির মধ্যেই মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। কিন্তু অবশ্যই এখানে এসে আগে করবেন কিন্তু বাবার দর্শন। বাবার দর্শন করে পাশে ঘড়াতে মন্দির কর্তৃপক্ষেই জল রেখে দেয়। বাবার মাথায় ঘড়া ঘড়া জল ঢালুন, মালা দিন, নিজের মতো করে পুজো করুন। সামনে নন্দী মহারাজও রয়েছেন, তারপরেতে করে নিন মায়ের দর্শন। অন্নপ্রসাদ না পেয়ে অভুক্ত না যায়, যদি কোনোদিন অন্নপ্রসাদের ব্যবস্থা না করতে পারি আমরা, তাহলে মায়ের ভিক্ষা করে পর্যন্ত আনতে হবে মায়ের আদেশ। কারণ আপনারা যেন অন্নপ্রসাদ পান। সবাইকে বলা হচ্ছে আজকে এবং প্রত্যেকটা দিন মায়ের জন্য, মাকে ভালোবেসে মায়ের কথা মেনে অন্নপ্রসাদ খেয়ে তবেই যাবে। প্রসাদ না খেয়ে গেলে মায়ের কিন্তু খুব কষ্ট হয়, তাই সবাই প্রসাদ খেয়ে যাবে। দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী নিত্যং মে বরদা ভব কালী কালী महाकाली धर्मार्थ मोक्षदे देवी पुष्पबिल्ल पत्रांजलि ओम श्रीं आयुर्देहि यशोदेहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्म महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी। আজকেও তাই, কারণ এখানে মা শ্যামসুন্দরী মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা বিনামূল্যে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। সকলে প্রসাদ পেয়ে যাবে, কারণ মা শ্যামসুন্দরী আদেশ আছে যাতে সকল ভক্ত আমার সকল সন্তান অন্ন প্রসাদ খেয়ে যায়, পেয়ে যায়। তাই সকলে কিন্তু আপনাদের নিজস্ব দায়িত্ব যে মায়ের এখানে এসে অন্ন প্রসাদ আপনাদের খাওয়ার, আপনাদের অধিকার নিজে। সবাই মাকে দর্শন করে প্রসাদ খেয়ে তবেই যাবেন, কারণ এটা আপনাদের নিজের বাড়ি, মায়ের বাড়ি, শ্যামসুন্দরী মায়ের বাড়ি। সবাই অবশ্যই আসবে।
সকাল সকালই পৌঁছে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম আমরা। তারপর দুপুরেতে মায়ের ভোগ খাই, খিচুড়ি, লাবড়া, সঙ্গে মায়ের প্রসাদী ফুল দেওয়া হয়, এছাড়া ফল, মিষ্টি সব কিছু দেওয়া হয় এবং যতটা খাবেন ততটাই দেওয়া হবে। সুতরাং ভালো করে পেট ভরে মায়ের ভোগ খেয়ে ফিরে আসি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা যারা এরকম ভিডিও চায় সবার সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কবে যাচ্ছেন মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।